আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই জুমাবারের বিশেষ আয়োজন জীবন ও চেতনা অনুষ্ঠান। এই আলোচনা অনুষ্ঠানে আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই প্রেক্ষিতে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ মুহররম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, আরবি বর্ষের প্রথম মাস মুহররম। চারটি সম্মানিত মাসের একটি মাস হচ্ছে মুহররম। এই মাস কেন্দ্রিক অনেক কথা, অনেক ঘটনা আমরা জেনে থাকি। আসলে এই মাস সম্পর্কে আমরা সঠিক এবং সহিহ সুন্নাহর আলোকে কী হয়েছিল, কি হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমি স্টুডিওতে শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত আজকের এই জীবন চেতনা অনুষ্ঠানে। আমরা আজকে আপনার কাছ থেকে মুহররম সম্পর্কে, মুহররম আমরা জানি যে ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস মুহররম। এর মাসের কি বিশেষ ফজিলত, কি বিশেষত্ব রয়েছে, তাৎপর্য, গুরুত্ব, এ সম্পর্কে আমাদের সমাজের দর্শকদের একটু অবহিত করবেন। বারাকাল্লাহু ফিক। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, মুহররম এই মাসটা আপনি নিজেও বলেছেন হিজরি ক্যালেন্ডারের হিজরি সনের প্রথম মাস। তবে হ্যাঁ, এই মাসের অনেকগুলো বৈশিষ্ট্য এবং মর্যাদা রয়েছে। আল কোরআন আল করিমকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কোরআন আল করিম আমাদের সামনে পরিচয় তুলে ধরে এই মাসটা হলো বিজয়ের মাস, এই মাসটা হলো শত্রুর ধ্বংসের মাস, এই মাসটা হলো অবিশ্বাস্য রকম আল্লাহর সাহায্য প্রাপ্তির মাস। কারণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার 12টি গোত্রের 12 লক্ষ উম্মতের জন্যে লোহিত সাগরের সুয়েজ উপসাগরে সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যেটা পৃথিবীতে অকল্পনীয়। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, ইদরিব বিআসাকাল বাহর, ও মূসা আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা বললেন, মূসা আলাইহিস সালাম লাঠি আঘাত করলেন, আর আঘাতের পরে পানি শক্ত হয়ে বরফ হয়ে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। শুধু তাই না, আবার এই দেয়ালের মাঝে মাঝে নাফেজা অর্থাৎ জানালার মতো থাকলো। 12টি রাস্তা হলো, আর মাঝে মাঝে এই পানি যে বরফ হয়ে দাঁড়িয়ে গেল, মাঝে মাঝে জানালা হলো, যাতে এক দল আরেক দল দেখতে পারে, যাতে ভয় না পায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কাকে বলে, এবং মজলুমের পক্ষে মূসা আলাইহিস সালামের মুজিজা হিসেবে আল্লাহ তাআলা দিলেন। আর হ্যাঁ, বনি ইসরাইলের 12টি গোত্র এই 12টি রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেল। শুধু তাই না, পিছনে আসলো ফেরাউন। আল্লাহ তাআলা সূরা দুখানে তুলে ধরেছেন ইতিহাস। মূসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার সম্প্রদায় তাদের অত্যাচার থেকে আল্লাহর কাছে মুক্তি চাইলেন। আল্লাহ তাআলা নির্দেশে রাতের আধারে বেরিয়ে পড়লেন, আর হ্যাঁ, ভোর হতে হতে সামনে সমুদ্র পড়ল, আর পিছনে ফেরাউন ধাওয়া করেছে। আল্লাহ তাআলা নিজের চিত্র তুলে ধরেছেন। 12টি গোত্রের 12 লক্ষ মানুষ বললে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা ধরা পড়ে গেলাম। সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে, তারা দেখতে পাচ্ছে। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, ভয়ের কারণ নয়, আল্লাহ আমাদের সাথে, তিনি পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ তাআলা আদেশ করলেন, মূসা
হাতের লাঠি দিয়ে আঘাত করুন। তখন মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হলো। তারা যখন রাস্তা অতিক্রম করছে, ফেরাউন এসে দেখলো সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা, বরফ হয়ে দাঁড়িয়ে আছে পানি, আর মাঝখান থেকে দেখা যায় সমুদ্রের তটনি, সমুদ্রের পানির নিচ যা পানি দিয়ে ঢাকা থাকতো তা আজ সূর্যের আলোতে ঝলমল করছে। ফেরাউন নাম থেকে ইতস্তত করলো, কারণ দুনিয়া যারা শাসন করে ওরা খুব চালাক, চতুর, সচেতন হয়। তো সে প্রথম নামতে চায়নি, যে কারণে বর্ণনায় রয়েছে জিবরিল আলাইহিস সালাম তার বাহন সহ নামলেন। ফেরাউন এবং তার বাহন দেখলো আগে যাচ্ছে, তো তাই নেমে পড়ল। কারণ ফেরাউন যখন সমুদ্রের রাস্তার সূচনায় আসলো, তো এর মধ্যে কিন্তু বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম অর্ধেক চলে গিয়েছেন। তাই এসে ইতস্তত করছে, আবার ভিতরে ভয় আছে, যে কারণ সে জানে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা তাকে সাহায্য করছেন। মুসা আলাইহিস সালামের পরিচয়ের ব্যাপারে ফেরাউন ক্লিয়ার ছিল, কারণ এরই আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। এমনকি ফেরাউন তার রাজ্যের সকল জাদুকরকে ডেকে মুসা আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করেছে। সেখানে সব জাদুকর ফেল। মানুষের চোখের সামনে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজন বিজয়ী হলেন। এই সব কিছুর বাস্তবতায় ফেরাউন জানে। আল্লাহ তাআলার নির্দেশে মুসা এবং হারুন আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছেন সত্যের, কিন্তু সে গ্রহণ করেনি। তখন ফেরাউন এবং তার সম্প্রদায় জিবরিল আলাইহিস সালাম এবং তার বাহনের পিছনে নেমে পড়ল। যখন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত ওই পারে চলে গেলেন, তিনি চাইলেন আবার লাঠির আঘাত করবেন অথবা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে সমুদ্র আবার সমুদ্র হয়ে যায়, আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুন্নুম মুগরাকুন। ও মুসা, যেভাবে রাস্তা সেইভাবেই থাকুক, থাকতে দাও, কারণ ফেরাউন এবং তার সম্প্রদায় সলিল সমাধিস্থ হবে। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন যাতে আবার সমুদ্র পানিতে আল্লাহ ছিল একরকম পরিকল্পনা, মুসা আলাইহিস সালাম চাইছিলেন আরেকটা, কিন্তু আল্লাহ পরিকল্পনা তো অন্য পরিকল্পনা আছে। আনতা তুরিদু ওয়া আনা উরিদু, আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আমি চাই, আপনি চাই, কিন্তু হয় যেটা আল্লাহ তাআলা চান। এবং আল্লাহ তাআলা চাইলেন ফেরাউন এবং তার সম্প্রদায় সলিল সমাধিস্থ হবে, তাই হলো, ধ্বংস করে। তো যখন ফেরাউন মুসা আলাইহিস সালাম তার উম্মত উঠে গেলেন, তখন ফেরাউন মাঝ দরিয়ায় তার সৈন্য সামন্ত সহ, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন। আর আল্লাহর আদেশ সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাফ আর নুন এই দুই বর্ণের মধ্যেই বাস্তবতা। আল্লাহ বলেন হও, আর হয়ে যায়। যদিও আল্লাহ তাআলা সবকিছুর জন্য নিজাম বা নিয়ম রেখেছেন, কিন্তু কোথাও কোথাও নিয়মকে সংক্ষিপ্ত করে হওয়াটাকে দ্রুত করে দেন। যেমন ফেরাউনের জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্র হয়ে গেল পানির, বরফ এর দেয়াল হয়ে গেল রাস্তা, আর ঠিক ওই বরফের দেয়াল ভেঙ্গে মুহূর্তেই জলাশয় তথা মহাসমুদ্র আবার সমুদ্রে ফিরে গেল। ফেরাউন এবং তার সম্প্রদায় ডুবে মরল। যখন আসলে এই পৃথিবীতে যারাই রাষ্ট্র এবং সরকার ক্ষমতায়, তারা ক্ষমতার কর্তৃত্ব ব্যবহার করে সুস্বাস্থ্যের অধিকারী হয়, এটাই বাস্তবতা। এবং নিজেদেরকে প্রবল ক্ষমতাবান মানে। তো ফেরাউন তার সৈন্য সামন্ত সবাই ডুবে গেল, সেও ডুবা থেকে বাঁচার চেষ্টা করলো, সাঁতরালো, কিন্তু কোরআন বলছে হাত্তা ইদা আদরাকাহুল গারাক, যখন সে বুঝলো ডুবে মরা ছাড়া আর বিকল্প নাই, তখন কত বড় দুষ্ট, আসলেই যে দুষ্ট এর প্রমাণ। যখন বুঝলো মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু ছাড়া বিকল্প নাই, তখন যাইয়া বলল আমান্তু বিল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ইসরাঈল। দেখেন দুষ্ট যে কি, কেমন দুষ্ট, ওই জায়গায় ঈমান আনতে গিয়েও সে আল্লাহ তাআলাকে নির্দিষ্ট করেছে বনি ইসরাইলের আল্লাহ। আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান আনছে বনি ইসরাইল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি শুধু বনি ইসরাইলের? আল্লাহ তাআলা মালিকুল মুলক, সব রাজত্বের রাজাধিরাজ আল্লাহ তাআলা। মানে শেষ মুহূর্তে এসেও সে চেষ্টা করেছিল আল্লাহর একটা সংসার, কিন্তু আল্লাহ তাকে সেই হেদায়েতের সেই সুযোগটা তাকে হবে কেমনি? কারণ সে তো হেদায়েত পাওয়ার জন্য সারেন্ডার করে নাই, সে মুসলিম হয় নাই, আত্মসমর্পণ করে নাই। ওখানে সে শর্ত যুক্ত করেছে শব্দ প্রয়োগে। যদিও আবার এটা হাদিসের বর্ণনায় আসছে যে তখন জিবরিল আলাইহিস সালাম তার মুখে মাটি ঢুকাই দিলেন, মাটি তার মুখের ভিতরে মাটি, যাতে আর বলতে না পারে, কারণ সে আল্লাহ তাআলার ইজ্জতকে ধ্বংস করেছে। এবং সে নাউযুবিল্লাহি মিন যালিক সৃষ্টি হয়েও বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন জিবরিল আলাইহিস সালাম তার মুখের ভিতরে মাটি দিলেন। এমনকি রামসিস II, যার মৃতদেহটা, আসল ফেরাউনের মৃতদেহটা মিশর জাতীয় জাদুঘরে আছে, তাকে যখন পরীক্ষা করা হয়েছে তখন তার মুখের ভিতরে সমুদ্রের নিচের মাটির অস্তিত্ব পাওয়া গিয়েছে। জিবরিল আলাইহিস সালাম মুখে মাটি দিয়ে দিলেন। কারণ কি? কারণ যদি সে আল্লাহ তাআলাকে আরো ডাকে, আত্মসমর্পণ করে, তাইলে আল্লাহর রহমতের দরিয়াতে ঢেউ উঠে যাবে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু জিবরিল চাইলেন আল্লাহ যাতে এই দুষ্টকে ক্ষমা না করেন, কারণ সে এত দুষ্টামি করেছে। আল্লাহ পরে বললেন আল-আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কুরআন আল কারীম স্পষ্ট বলেছেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন সমুদ্রে ডুবে মারা গেছে। সমুদ্র মানেই আমরা জানি সমুদ্র হলো পৃথিবীর ডাস্টবিন। সমুদ্রে লবণাক্ততা থাকে, সমুদ্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, সকল ময়লা পচায়া এটাকে বিশুদ্ধ করে ফেলে সমুদ্র। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের দেহটাকে বললেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তোমার দেহটা অক্ষুণ্ণ থাকবে। কারণ লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পিছনে পৃথিবীতে যারা আসবে তারা যাতে তোমাকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আফসোস, ফেরাউনেরও কান্না এটা। ফেরাউনের শুটকি হওয়া মৃতদেহ দেখে এই ৩৫০০ বছর পর্যন্ত এই শুটকি হওয়া মৃতদেহ দেখে নতুন নতুন ফেরাউনরা শিক্ষা গ্রহণ করে না। খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ বিষয়। এই মহরমের একটা বড় শিক্ষা দীক্ষা আমরা এই ফেরাউনের ঘটনা থেকে, এটা সূরা দুখানে বর্ণিত হয়েছে, সূরা ইউনূসেও রয়েছে, অনেকগুলো কোরআন আল কারীমে সূরা শুরাতেও আছে। আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সম্প্রদায় এর ঘটনা অনেক বেশি আল কোরআন আল কারীমে বলেছেন। আসলে এটা তো আমাদের বিশেষ যারা শাসক শ্রেণী যারা এবং শোষিত, এই সংখ্যাটাই তো আসলে আমাদের বাস্তবতার বেশি। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। মোহতারাম, এই মহরম আসলেই আমরা আসলে এই বিষয় থেকে আমরা বিরাট শিক্ষা, এই বিশেষ করে এই মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে একটা বিরাট শিক্ষা রয়েছে। এছাড়াও তো আমরা শুনে থাকি যে এই মহরম কিন্তু আরো অনেক অনেক ঘটনা আমরা শুনে থাকি। এগুলো ক্ষেত্রে আসলে আহমদ বর্ণনা করেছেন নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, হে নূহ, লা ইউমিনু বিক ইল্লা মান কাদ আমান, নতুন করে আর কেউ ঈমান আনবে না, যারা ঈমান এনেছে তারাই কেবল। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। এই পৃথিবীতে এর আগে কেউ নৌকা শিল্প দেখেনি, এবং এটা সবার জানা উচিত। পৃথিবীতে যত শিল্প বিপ্লব হয়েছে সব কিছু আম্বিয়া আলাইহিমুস সালামের হাত ধরেই হয়েছে। তো নৌকা কিভাবে তৈরি করতে হবে, জলযান কিভাবে তৈরি করতে হবে, এটা নূহ আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠাতে এবং ঈমানদারদেরকে উঠাতে। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নৌকা বানানো কমপ্লিট করলেন। আর হ্যাঁ,
মহাপ্লাবন হবে এর চিহ্ন ছিল হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, অর্থাৎ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন মহাপ্লাবন হবে। এর নিদর্শন হলো যখন চুল্লি ফেটে, রান্না করার আগুনের চুল্লি যেখান থেকে আগুন বের হয় মানুষ রান্না করে, ওই রান্না করার আগুনের চুল্লি ফেটে যখন ফিনকি দিয়ে পানি বের হবে তখন বুঝবে মহাপ্লাবন শুরু হয়ে যাচ্ছে। তো যখন এমনটা শুরু হলো, নূহ আলাইহিস সালাম ইমানদার নারী পুরুষ এবং প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় নিয়ে নৌকায় উঠলেন। আর এই পৃথিবীতে সকল দুষ্ট দুরাচারী পানিতে ডুবে মারা গেল। আর নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাহাড়ে থামলো যেদিন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। যেমন মূসা আলাইহিস সালামের বিজয়, ফেরাউনের ধ্বংস, লোহিত সাগরে, সুয়েজ উপসাগরে রাস্তা হলো, আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন, ফেরাউন ডুবে মরল তার সৈন্য সামন্ত সহ। মূসা আলাইহিস সালাম অতিক্রম করে তার থেকে নিষ্কৃতি পেলেন, তারা দেখতেছিলেন ডুবে মরছে। এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। ঠিক এমনি মুসনাদ আহমদের বর্ণনায় এটা প্রমাণিত, নূহ আলাইহিস সালামের কিস্তিটা জুদি পর্বতে ঠেকেছিল মুহররম মাসের 10 তারিখে। তাই কোরআন আল কারীম মুহররম মাসের মর্যাদায় আল্লাহর সাহায্য, মজলুমের বিজয়, মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের বিজয়, ফেরাউন এবং তার সম্প্রদায়ের ধ্বংস যেমন তুলে ধরেছে। মুসনাদ আহমদের বর্ণনায় মুহররম মাসে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, সকল কাফের গোষ্ঠী ধ্বংস, আর পৃথিবী নতুন করে ইমানদারদের দ্বারা সেজে ওঠা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আরও 2টি মর্যাদায় ধন্য করেছেন। এর একটা হলো আপনিও বলেছেন, কোরআন আল কারীমের ভাষায় আল্লাহ তাআলা আকাশ আর জমিন যেদিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই মাসের সংখ্যা 12টা, এর মধ্যে 4টা হলো পবিত্র বা সম্মানিত বা হারাম মাস, এর একটা হলো মুহররম। ধারাবাহিক 3টার তৃতীয় জিলকদ, জিলহজ, মুহররম, চতুর্থটা হলো রজব। সম্মানিত 4টি মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। এমনকি আকাশ থেকে নাজিল হওয়া কিতাব যারাই পেয়েছে তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই 4টি পবিত্র মাসে মারামারি, রক্তারক্তি করা হারাম। এবং জানা উচিত যে সম্প্রদায় যে সময়েই এই পবিত্র মাসগুলোতে যুদ্ধ করে রক্তারক্তি করে তারা ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা বলছি এই বর্তমান পৃথিবীতে এই 2025-এর জিলহজ মুহররমের চলমান বাস্তবতায় ইসরায়েল নামক পৃথিবীর বিস্ফোরা তারা যেভাবে আক্রমণ করেছে ইরান সহ আরো কয়েকটি দেশে, ফিলিস্তিনে তো করেই যাচ্ছে। এই মুহররম মাসের মর্যাদা, জিলহজ মাসের মর্যাদা, হারাম মাসের মর্যাদা, জিলকদ, জিলহজ, মুহররম পবিত্র মাসের মর্যাদা রক্ষা করেনি। তারা নিজেদেরকে ইহুদি বা মূসা আলাইহিস সালামের উত্তরাধিকারী বলে দাবি করে। জানা উচিত ওদের ধ্বংস অনিবার্য। আগামীকাল সূর্য ওঠা যেমন অনিবার্য, তাদের ধ্বংসটাও অনিবার্য, কারণ ওরা পবিত্র মাসের মর্যাদা দেয়নি, আল্লাহর সাথে শত্রুতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাসের মর্যাদা রক্ষা আমাদের জন্য ওয়াজিব করেছেন। আর আরেকটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ মুসলিম বর্ণনা করেছেন বিশুদ্ধ হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মাস হলো মুহররম, মুহররমটা আল্লাহর মাস। তাই মুহররমের মর্যাদা কোরআন, সুন্নাহ এবং ওলামাদের ইজমায় প্রমাণিত পৃথিবীর ইতিহাসের বাস্তবতায়। মতলব আমরা এই মাসের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে আমরা শুনলাম। সেক্ষেত্রে এই মাস কেন্দ্রিক আমাদের মুসলমানদের মধ্যে বেশি দেখা যায় একটা ইবাদতের তারা একটা সুযোগ খুঁজেন বা কিছু ইবাদত কেন্দ্রিক কিছু করতে চান। সেক্ষেত্রে কোন কোন ইবাদতগুলো তারা করতে পারেন? ধন্যবাদ। দেখুন, এই মাসের ইবাদতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুস সালাতি বাদাল মাকতুবা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের সালাত। আর আফদলুস সিয়াম বাদা সিয়ামে রমাদান ফি শাহরিল্লাহিল মুহররম, রমজানের ফরজ রোজার পরে আল্লাহর কাছে অতি প্রিয় রোজা হলো মুহররম মাসের রোজা। তাই মুহররম মাসটা রোজা রাখার
অন্য ইবাদত করবে, পাশাপাশি নফল রোজা রাখার চেষ্টা করবে পুরো মাসব্যাপী পুরো মাস চেষ্টা করবে। তবে হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখ, এর নাম আশুরা। আশুরা মানে মুহররমের 10 তারিখকেই বলা হয় আশুরা। তো মুহররম মাসের 10 তারিখের রোজা, একটি রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগত 1 বছরের পাপের কাফারা হয়। কারণ এই মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজা 1 বছর উম্মতে মুসলিমার উপরে ফরজ ছিল। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরের বছর, হিজরতের প্রথম বছর 1 বছর উম্মতে মুসলিমার উপরে মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজাটা ফরজ ছিল। কারণ হিজরি দ্বিতীয় বছরে রমজানের আগের মাস শাবানের 15 তারিখের দিকে নাজিল হয় রমজান মাসের রোজা ফরজ করার বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা বছরের একটা মাস, হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমজান, পুরাটা মাস রোজা ফরজ করে দিয়েছেন। তাই মুহররমের 10 তারিখ আশুরার রোজাটা তোমাদের জন্য অপশনাল। তবে একটা বিষয় জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টি বাস্তবতা মুহররমের 10 তারিখ তথা আশুরার রোজার ব্যাপারে। 1 নাম্বার, হিজরতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 53 বছর ছিলেন। 40 বছর পর্যন্ত নবুয়ত বা ওহী নাজিল হওয়ার আগে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন, কারণ কুরাইশরা আশুরার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন আপনজনদের সাথে আশুরার রোজা রেখেছেন, কাউকে রাখতে আদেশ করেন নাই, তিনি রেখেছেন। 2 নাম্বার, ওহী নাজিল হওয়ার পরেও টানা 13 বছর মক্কায় আশুরার রোজা রেখেছেন, অন্য কাউকে আদেশ করেন নাই। এটা হলো 1। 2 নাম্বার, হিজরতের প্রথম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষক পাঠিয়ে মদিনা এবং আশপাশে সকল মুহাজির এবং আনসারকে বলে দেন আশুরার রোজাটা ফরজ রাখো। 3 নাম্বার, যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাটা অপশনাল বা ঐচ্ছিক করে দেন, বাধ্যবাধকতা আর নাই। তবে ফজিলত হিসেবে ঘোষণা করলেন 1 দিনের রোজা বিগত 1 বছরের পাপের কাফারা। 4র্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করে ফিরে যাওয়ার পরে আশুরার রোজা রাখলেন মুহররমে এবং বললেন আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে লা আসুমান্নাত তাসিআ। এর কারণ ছিল বিদায় হজে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন পরিপূর্ণ হওয়ার কারণে নিয়ামতও পূর্ণাঙ্গ করে দিলেন আল্লাহ তাআলা। আর ইসলামকে আল্লাহ তাআলার একমাত্র জীবন বিধান হিসাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। এই জন্যে নবীজি ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করতে বললেন এবং বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9ই মুহররম রোজা রাখবো, রাসুমান্নাত তাসিআ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে বেঁচে ছিলেন না, বরং রবিউল আউয়ালে তার প্রিয় বন্ধু, সুমহান সুউচ্চ বন্ধু আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, আল্লাহুম্মা রফিকাল আলা বলে। তাই 4র্থ বাস্তবতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা আমরা তার উম্মত হিসেবে আমরা আশুরার রোজা রাখবো 10ই মুহররম, কিন্তু এর আগে 9 তারিখ অথবা যদি কেউ না পারে তাহলে 10-এর সাথে 11 তারিখ, 9-10 অথবা 10-11 ইহুদিদের সাথে বৈপরীত্য করার জন্য রাখবো। তবে এই ক্ষেত্রে আবার 9-10 না 10-11 উত্তম কোনটা, এই ক্ষেত্রে মানে ধারাবাহিক বাস্তবতায় প্রমাণিত 9 এবং 10 হলো উত্তম। যদি কেউ না পারে তাহলে 10 এবং 11। তবে সর্বোত্তম হলো কেউ ইচ্ছা করলে 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ 3টা রাখবে। আর হ্যাঁ, সপ্তাহের বৃহস্পতিবার
সোমবার রাখবে, মাসের 13, 14, 15 রাখবে। চমৎকার। কারণ এই মাসে রোজা রাখাটা ফরজ রোজার পরেই শ্রেষ্ঠ। চমৎকার, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা খুবই ইবাদতের একটি সুনির্দিষ্ট একটি বিষয় জানলাম, যেটা আমাদের জন্য খুবই ফজিলতের। একটি বছরের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের এভাবেই আসলে শিক্ষা নেওয়ার, কোরআন সুন্নাহ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা আমাদের জীবনে যেন এই সকল বিষয়গুলো বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন এবং সাহায্য করুন। মহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আজকে আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আল্লাহ পাক আমাদেরকে এই মুহররমের সকল বিষয়গুলো, এই শিক্ষা দীক্ষা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক কবুল করুন। শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।